আমরা তাল মিলাই, অনেকের সাথে তাল মিলাই। কাদের সাথে তাল মিলাই? ঘুঘু। ঘুঘু দেখেছেন না? কই ঘুঘু দেখেছো, কিন্তু ঘুঘু ধরার ফাঁদ দেখো নাই রে, এমন কথা বলে না? বলে না? তার মানে ঘুঘুরও ফাঁদ আছে না নাই? এই ঘুঘু ধরার ফাঁদ, ঘুঘুর একটা ঘুঘু দিয়ে রাখে শিকারি ঘুঘু, সে গান গায়, আসো যদি বাড়ির বাগানে আবার হবে দেখা গো, আবার হবে দেখা। ওরে হে বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতো, বউ আমার যেমন তেমন গো। বাগানে বসে বসে এই জাতীয় গান গায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, ও আমার ভাইটা যায়, বাগানে বসে বসে ঘুঘু এই গানগুলো করে। এই গান শুনে আর একটা ঘুঘু ওর সাথে মজা মারে না? মারে না? ও ওর সাথে ওই গানের রিপ্লাই করে, তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, ও ঘুঘু ছিল পরিচয়। কয় তাহলে কাছে ইস্যু, কাছে ইস্যু 14 ফেব্রুয়ারি ইস্যু। এই ঘুঘুর সাথে তাল মিলাচ্ছে, পাশে আর একটা ঘুঘু বলতেছে, এই ওর সাথে তাল মিলাইস নে, ওর সাথে যদি তাল মিলাস তাইলে বড় বিপদে পড়ে যাবি রে। ওখানে যদি যাস, ওর কাছাকাছি যখন পৌঁছে যাবি, তখন যে ওখানে পা দিবি আর অমনি তোর রশি আটকে যাবে। রশি আটকে যাওয়ার পরে ওই ঘুঘুর মালিক এসে তোর আটকাবে, তারপরে তোর ধরে খাঁচার মধ্যে ভরবে, তারপরে বাড়িতে নিয়ে যাবে, একটা বড় ছুরিতে পাইল দেবে, এইভাবে করে বালি দিয়ে ধার দিতে থাকবে। ধার দিয়া হয়ে যাবে, ছেলের ডাকবে, তোর হাত আর পায়ে একসাথে মুড়াইয়ে কসলাইয়ে ধরবে, তারপরে মাথাটা টেনে ধরে অমনি জবাই মেরে দেবে। তুই তোর জবাই করার পরে তারপরে যখন ছদ্ম হয়ে যাবি, ওই পাখনাগুলো এরম করে উপড়াবে, তারপরে তার স্ত্রী ধারালো বটিতে টুকরা টুকরা করে কাটবে, তারপরে গরম তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে লাল বানাইয়ে ওর মধ্যে তোর গোশতগুলো ছেড়ে দেবে, দেওয়ার পরে তারপরে ভুনা করবে, করার পরে দুপুর বেলা রয়েল ভাই মই মজা করে খাবে। খাওয়ার পরে হাড়গুলো কটমাট করে চাবাবে, আর যেইটা চাবাতে পারবে না ওইটা আবার কুত্তার জন্য রেখে দেবে, তারপরে ওইটা কুত্তাই খাবে। বলছে কোয়ানে পাইছো এসব কথা? ওই যেটা তাল মিলাচ্ছে বলছে কোয়ানে পাইছো এসব কথা? কোথায় পেয়েছ? আমি বিশ্বাস করি না, ওর সাথে আমার লাইন হয়ে গেছে, আমি ওর ছাড়া বাঁচবো না। আজ 14 ফেব্রুয়ারি যদি আমি ওর একটা ফুল না দিতে পারি রে, তাইলে আমার মনে শান্তি হবে না। তাই আমি যাব, কেউ কোনো বাধা দিও না রে। এই বলে আস্তে আস্তে করে ঘুঘুর সাথে ঘুঘু 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 তাল মিলাই কাছে চলে গেছে। যে পা দিয়েছে আটকাবে না, আটকাবে না, আপনারা কোন আটকাই গেল, বিপদে পড়ে গেল। ওই ঘুঘু এখন মুখ ফিরাই নিল, কইল তোমার সাথে আমার খাতের নাই রে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালা
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم। সম্মানিত হাজারিন, এলাকায় যারা রয়েছেন, আশেপাশে যারা ঘুরছেন, সবাইকে বলবো যে এই মুহূর্তে এসে যান। আমাদের শিল্পী বক্তা যাদের আসার কথা, সবাই এখানে আসা কমপ্লিট। এই মাহফিলের দায়িত্বটা ছিল আমার পরে। বক্তা দাওয়াত দিয়া, শিল্পী দাওয়াত দিয়া যা কিছু করা সব কিছু ছিল আমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেরেছি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমি বলেছিলাম আমি মাগরিব থেকে এসা পর্যন্ত আলোচনা করব, করে যারা আছে আশেপাশে তাদেরকে বসিয়ে দেব। আমার রকনুজ্জামান ভাই উনি আসছেন, মাহবুব ভাই উনি আলোচনা করবেন, এবং প্রধান বক্তাও অলরেডি আমাদের নূর মোহাম্মদ সিরাজি ভাই চলে এসেছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ব্যস্ততার মধ্য দিয়ে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রবের শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে দাঁড়ানো যারা, মাহফিলে কি বসলে ক্ষতি হয়ে যাবে? যদি ক্ষতি না হয়, আমার বাঁ পাশে দাঁড়ানো, ডান পাশে দাঁড়ানো সবাইকে বলবো এই মাহফিলে আসেন, নিরিবিলি বসেন। এখানে বসলে ফায়দা আছে না নাই? এখানে বসলে সওয়াব দিবেন কে? এখান থেকে আমরা ইসলাম জানবো, ইসলাম বুঝবো, ইসলাম শিখবো। এখান থেকে আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করতে হবে সেটা শিখবো। আল্লাহ আমাদের শেখার তৌফিক, জানার তৌফিক দান করুন, বলেন আমিন। বাজারে যারা ঘুরে বেড়াচ্ছেন, আমি অনুরোধ করে বলছি যে আমাদের শিল্পী বক্তা কিন্তু সবাই চলে এসেছে, এবং টাইম বাই টাইম সবাই কথা বলবেন। আমার টাইম হলো 8টা থেকে 9টা পর্যন্ত, আর আধা ঘন্টা সময় পাবো। এই আধা ঘন্টা পরে আমাদের মাহবুবুর রহমান আসবেন, উনি আলোচনা করবেন। উনার পরে আবার আমার রকনুজ্জামান ভাই গান করবেন, তারপরে প্রধান বক্তা আলোচনা করবেন। একেবারে টাইট শিডিউল। সুতরাং আপনারা যদি এই মাহফিল থেকে ফায়দা নিতে চান, তাহলে আপনাদেরকে যথাযথ সময়ে এসে এখানে বসতে হবে। আল্লাহ সবাইকে বসার তৌফিক দান করুন, বলেন আমিন। এক কালিমায় ভিক্ষা দিল, আর এক কালিমায় ফাঁসি দিল। এই কালিমার ফারাক কোথায় বলো? এই কালিমার ফারাক কোথায় বলো? এক কালিমায় ভিক্ষা দিল, আবার সেই কালিমায় ফাঁসি দিল। এই কালিমার ফারাক কোথায় বলো? এই কালিমার ফারাক কোথায় বলো? সুবিধাবাদী যারা সেভাবে চলে তারা, সুবিধাবাদী যারা সেভাবে চলে তারা, হকের কথাই তুমি কেন জানো? এই কালিমার ফারাক কোথায় বলো? এই কালিমার ফারাক কোথায় বলো? কালিমা পড়লে শুধু বলবে না কেউ কিছু, সেই কালিমার ব্যাখ্যা দিলে ছাড়বে না তো পিছু। কালিমা পড়লে শুধু বলবে না কেউ কিছু, সেই কালিমার ব্যাখ্যা দিলে ছাড়বে না তো পিছু। তোমাকে মারবে পাথর, আঘাতে করবে কাতর। তোমাকে মারবে পাথর, আঘাতে করবে কাতর। তুমি যদি হকের কথা বলো, এই কালিমার ফারাক কোথায় বলো? এই কালিমার ফারাক কোথায় বলো? এক কালিমায় ভিক্ষা দিল, আবার সেই কালিমায় ফাঁসি দিল। এই কালিমার ফারাক কোথায় বলো? এই কালিমার ফারাক কোথায় বলো? কারো কালিমায় আদর মেলে হয় না কোনো দোষী, কারো কালিমায় কারাগার আর মেলে ফাঁসির রশি। ঠিক না বেঠে? কারো কালিমায় মেলে কারাগার, কারো কালিমায় আদর মেলে হয় না কোনো দোষী, কারো কালিমায় কারাগার আর মেলে ফাঁসির রশি।
তোমাকে করবে ক্ষত মারবে অবিরত, তোমাকে করবে ক্ষত মারবে অবিরত, তুমি যদি ন্যায়ের কথা বলো। এই কালিমার ফারাক কোথায় বলো, এই কালিমার ফারাক কোথায় বলো। এক কালিমায় ভিক্ষা দিল, আবার সেই কালিমায় ফাঁসি দিল, এই কালিমার ফারাক কোথায় বলো, এই কালিমার ফারাক কোথায় বলো। ঠিক না বেঠিক? একই কালিমা কেউ পড়ার কারণে ভিক্ষা পায়, আবার সেই কালিমার ব্যাখ্যা দেওয়ার কারণে কাউকে ফাঁসির কাজটা ঝুলতে হয়। সত্য না মিথ্যা? মিশরের সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহির ঘটনাকে নিয়ে আমাদের দেশে গান বানিয়েছে। সেই গান নিয়ে কত বাড়াবাড়ি, কত হুড়োহুড়ি হয়ে গেল, কত কথা, কত অ্যাকশন, কত ফাইট, কত ঝগড়া গো। কিন্তু সত্য হলো, যদি কারো দরজায় যে কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝবে যে দরজায় ফকির এসে, এখন ভিক্ষে দিতে হবে। কিন্তু কেউ যদি এই কালেমার ব্যাখ্যা করে বলে, ওগো মেম্বার, ওগো চেয়ারম্যান, ওগো এমপি, ওগো মন্ত্রী, ওগো আমার দেশের রাষ্ট্রপ্রধান, ওগো ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, কান খুলে শুনে নাও, আমার আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো আইনদাতা নেই, কোনো হুকুমদাতা নেই, কোনো বিচারক নেই, আল্লাহ ছাড়া কেউ নেই ইলাহ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন তার প্রেরিত রাসূল। আল্লাহর হুকুম এই জমিনে বাস্তবায়ন করা লাগবে, আর রাসূলের দেখানো পথ মোতাবেক চলতে হবে। এই কথা বললে হাতে হাত কড়া জুড়তে পারে না, পারে না, পারে না, পারে না। তার মানে কালেমার পার্থক্য নেই, শুধুমাত্র পার্থক্য ব্যাখ্যায়, শিক্ষায়। কিসে? কারণ ফকির যে যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাগো আইছি হাগা দাও, বোঝে যে দরজায় ফকির এসে দাঁড়িয়েছে। ঠিক না? আমি আসলে দুঃখিত, আমি মাইকের ব্যাপারে একটুখানি ক্লিয়ার করে দিই। মিতালি সাউন্ড অসাধারণ সাউন্ড। আমি এর আগেও দেখেছি প্রতিটা সাউন্ডে তাদের সার্ভিসটা ভালো দিতে। আমি মনে করলাম আমার রোকনুজ্জামান ভাই বলেছিল রফিক সাউন্ড নিতে, হয়তোবা রফিক সাউন্ডটা এসে ওখানে ফিট করে তুই চলে গেছে, আর মিতালি সাউন্ড আমার জন্যই পুরা আছে, কারণ কানা কুড়া যারা তারা আমার জন্য থাকে। কিন্তু কষ্ট পাইছি যে দুইজনের জন্য দুইটা সার্ভিস, এটা দেখে আমি আশা করি যে মিতালি সাউন্ড আগামীতে অন্তত মাথায় রাখবে কবির। কারণ এর আগেও একটা ভুল বোঝাবুঝি হয়েছে বেনাপোলের মাহফিলে, আমি নাকি বলেছি যে মিতালি সাউন্ড নেওয়া যাবে না। আল্লাহর কসম আমি কোনো জায়গায় এখন পর্যন্ত কোনো সাউন্ডের কন্ডিশন কোথাও দিই নাই, আমার জীবনে আমি কোথাও দিই নাই। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি কোথাও কোনো সাউন্ডের কন্ডিশন দিয়েছি যে এই সাউন্ড না হইলে গান গাবো না, আমি চ্যালেঞ্জ করলাম, আমি তার 1 লাখ টাকার পুরস্কার দেব। কারণ আমি এটা করি না, কারণ আপনার রিজিক। মিতালি সাউন্ড এটা তো ভালো সাউন্ড, আপনি দুই রকম কেন করবেন? এটা আমি তো মনে করলাম আমার রোকনুজ্জামান ভাই দুপুরবেলা আমাকে সাজেস্ট করলো যে একটু রফিক ভাইকে আনার জন্য। আগেও বলেছিল, আমি কিন্তু বলিনি। ভাই মাইকে শুনছেন আমার কথা, উনি আমাকে বলেই দিছিল যে ভাই সাউন্ডের ব্যাপারে একটু দেখো রফিক সাউন্ডকে। তো আমি আমি ভুলেই গেছি সে কথা, আর আমার মনেও নেই। তো আজকে আমি জিজ্ঞেস করলাম সাউন্ড করতে, বললো মিতালি। ঠিক আছে, রোকনুজ্জামান ভাই বলছিল যে রফিক হইলে একটু ভালো হতো কিনা। তো যাই হোক, আমার এ নিয়ে তো আপনাদের সাউন্ড ভালো, তো আপনাদের সাউন্ড তো অনেক ভালো আলহামদুলিল্লাহ। এই সাউন্ডের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই, এখন ঠিক হয়ে গেছে। আগে যা বলেছি আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি, রাগ করে বলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। হ্যাঁ, ভুল স্বীকার করলে তো অসুবিধা নেই। সাউন্ডের আমাদের ভাইরা সবসময় আন্তরিক, যে বক্তারা আমাকে জিজ্ঞেস করেছে কি দিলে, কিন্তু আমি যখন দেখলাম দুইটা ভাগ আমার খারাপ লেগেছে। আল্লাহ আমার মিতালি ভাইয়ের, মিতালি সাউন্ডের রিজিক বাড়িয়ে দিন, বলেন আমি। আল্লাহ যেন আগামীতে আরো ভাড়া বৃদ্ধি করে দেয়, বলেন আমিন। সাউন্ড সার্ভিস দেয় ভালো, আগামীতে কোনো পার্থক্য দেখতে চায় না, যেখানে যাবো একটা থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক সম্মানিত ভাইয়েরা, এই কালেমা নিয়ে ফিতনা চলছে না, চলছে না? একটা গানকে কেন্দ্র করে আমাদের আলেম পাড়ায় ঝামেলা হচ্ছে। এখন সমস্যা হলো, আমরা তো ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমরা কোন দিকে কথা বলবো? আমাদের দেখা যায় কিছু আলেম ওলামা মাঝে মাঝে কিছু বিভ্রান্তিকর কথা বলে ফেলেন, যে ওই যে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে বলতেছে এটা হাদিসে আসছে,
এরকম একটা কথা নিয়ে আবার আমাকে দেখি অনেকেই মেনশন করছে, কই এটা নিয়ে তো আপনি কথা বলেন না। আচ্ছা, হাদিসে ডোনাল্ড ট্রাম্পের নাম আসার কোনো দরকার আছে? এইটা নিয়ে তারপরে কার বাড়ি কে গেল, কার বাড়ি কে গেল না, এগুলো নিয়ে আমাদের মনে হয় আমরা কথা না বলাই ভালো। যে কথাগুলো অপ্রাসঙ্গিক আমরা সেই কথাগুলো বলবো না। আল্লাহ যেন আমাকেও হেফাজত করে আর উনাদেরকেও হেফাজত করে, কারণ উনারা আমাদের রাহবার। কি উনারা আমাদের কি রাহবার। তো সম্মানিত ভাইয়েরা, এই কালেমা নিয়ে কথা শুধু এতটুকু বলতে চায়, কালেমার ভিন্নতা নেই। যারা বলে কালেমাকে ডিভাইডেড করেছে, কালেমাকে পার্থক্য করেছে, আল্লাহর কসম করে বলি কালেমাকে পার্থক্য করে নাই। কারণ কালেমা আছে এক, এর ব্যাখ্যায় পার্থক্য হয়ে গেছে। কারো ভিক্ষা করার হাতিয়ার আর কারো ফাঁসির মঞ্চে ঝোলার রশি। কারো ভিক্ষা করার হাতিয়ার আর কারো কারারুদ্ধ থাকার জন্য এটাই যথেষ্ট। বলেন ঠিক কিনা? কারণ যখন আমার মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো ফেরাউন, মুসা কালিমুল্লাহ, এই ঘোষণাটা দাও। ফেরাউন কালেমার ব্যাখ্যাটা বুঝেছিল যে এটার ওজনটা কি। এই জন্য মুসাকে বলল, ওগো মুসা, আমি তোমার ছাড়বো না। যখন মুসা বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ফেরাউন বলল, ওগো মুসা, আমি তোমার ছাড়বো না। ইব্রাহিম বলল, ওগো নমরুদ, শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। যখন এই কথা বলল, ওগো ইব্রাহিম, আমরা তোমার ছাড়বো না। যখন ঈসা বলল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তখন তারা ওই ঈসা আলাইহিস সালামের জামানায় যারা কাফের ছিল, যারা বেঈমান ছিল, তারা মানতে পারে নাই। যখন বিশ্বনবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ানেরা মানতে পেরেছে নাকি? মানতে পেরেছে? পারে নাই। সুতরাং ভাইরা আমার, কালেমার প্রকৃত শিক্ষা যদি নিতে পারি, কালেমার প্রকৃত শিক্ষা হলো আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম চলতে হবে, আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে হবে, আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা আইন কানুন দিয়েছে তাই দিয়ে সমাজ পরিচালনা করতে হবে। এটাই হলো আল্লাহর ফায়সালা, এটাই হলো কোরআনের প্রকৃত শিক্ষা। কিন্তু আমরা আল্লাহর আইন কানুন দিয়ে বিচার ফায়সালা করি নাকি? বলেন করি? করি না। আবার আমাদের নেতাকে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেতা বাছাই করে দিয়েছেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নেতা। কিন্তু আমরা অনেক নেতার পিছনে ছুটে বেড়াই আর তাদের পিছনে যে স্লোগান দিয়ে বেড়াই, কি বলি? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আছে না নাই? এই জাতীয় নেতার পিছনে ছুটে বেড়ায়। কিন্তু আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এত সুন্দর একজন নেতা ছিলেন, তিনি বলেছেন, স্ত্রীদেরকে বলে দিয়েছেন, ওগো আমার স্ত্রীরা, তোমরা দিনের আলোতে আর রাতের অন্ধকারে আমার মধ্যে যে আচরণগুলো দেখতে পাও, আমার মধ্যে যে আচরণগুলো দেখে থাকো, এইগুলো তোমরা রাতের অন্ধকারের দিনের আলোর আচরণগুলো মানুষের মধ্যে খুলে খুলে বলে দাও। আজকে বাংলার জমিনে আমি কবির বিন সামাদ সহ যত নেতা আছে, বলেন দেখি কেউ একজন কি স্ত্রীকে বলতে পারবে যে আমি আমার মধ্যে যে আচরণগুলো আছে গো, এইগুলো খুলে খুলে বলে দাও? বলেন, আমি বলতে পারবো? আমার মনে হয় জামান ভাই পারবে? কইতে পারবেন না? কথা যে আমার মধ্যে যে আচরণ দেখো, রাতের অন্ধকারে আর দিনের আলোয় একটু বলিয়ে দাও। হ্যাঁ, বলতে সুযোগ নেই। দেখেন কত বড় বাহাত তারা। আছে সুযোগ? আছে না? সুযোগ নাই। কিন্তু আমার নেতা বলেছেন, দিনের আলোতে রাতের অন্ধকারে আমার মধ্যে যে আচরণগুলো দেখো, সেই আচরণগুলো মানুষের মধ্যে খুলে খুলে বলে দাও। এত সুন্দর নেতাকে রেখে যারা আমরা অন্য নেতার পিছনে ছুটে বেড়াই, ওই নেতাগুলো পরকালের ময়দানে বিপদে পড়বে রে, আর আমাদেরও বিপদে ফেলবি। ঠিক না বেঠে? আমরা তাল মিলাই, অনেকের সাথে তাল মিলাই। কাদের সাথে তাল মিলাই? ঘুঘু। ঘুঘু দেখেছেন না? কই ঘুঘু দেখেছো, কিন্তু ঘুঘু ধরার ফাঁদ দেখো নাই রে, এমন কথা বলে না? বলে না? তার মানে ঘুঘুরও ফাঁদ আছে না নাই? এই ঘুঘু ধরার ফাঁদ, ঘুঘুর একটা ঘুঘু দিয়ে রাখে শিকারি ঘুঘু, সে গান
যায়, আসো যদি বাড়ির বাগানে আবার হবে দেখা গো, আবার হবে দেখা। ওরে হে বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতো, বউ আমার যেমন তেমন গো। বাগানে বসে বসে এই জাতীয় গান গাই। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, ও আমার ভাইটা যায়। বাগানে বসে বসে ঘুঘু এই গানগুলো করে। এই গান শুনে আর একটা ঘুঘু ওর সাথে মজা মারে না, মারে না? ও ওর সাথে ওই গানের রিপ্লাই করে, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, ও ঘুঘু ছিল পরিচয়। কয় তাহলে কাছে ইস্যু, কাছে ইস্যু 14 ফেব্রুয়ারি ইস্যু। এই ঘুঘুর সাথে তাল মিলাচ্ছে, পাশে আর একটা ঘুঘু বলতেছে, এই ওর সাথে তাল মিলাইস নে, ওর সাথে যদি তাল মিলাস তাইলে বড় বিপদে পড়ে যাবি রে। ওখানে যদি যাস, ওর কাছাকাছি যখন পৌঁছে যাবি, তখন যে ওখানে পা দিবি আর অমনি তোর রশি আটকে যাবে। রশি আটকে যাওয়ার পরে ওই ঘুঘুর মালিক এসে তোর আটকাবে, তারপরে তোর ধরে খাঁচার মধ্যে ভরবে, তারপরে বাড়িতে নিয়ে যাবে, একটা বড় ছুরিতে পাইল দেবে, এইভাব করে বালি দিয়ে ধার দিতে থাকবে। ধার দিয়া হয়ে যাবে, ছেলের ডাকবে, তোর হাত আর পায়ে একসাথে মুড়াইয়ে কসলাইয়ে ধরবে, তারপরে মাথাটা টেনে ধরে অমনি জবাই মেরে দেবে। তুই তোর জবাই করার পরে তারপরে যখন ছদ্ম হয়ে যাবি, ওই পাখনাগুলো এরম করে উপড়াবে, তারপরে তার স্ত্রী ধারালো বটিতে টুকরা টুকরা করে কাটবে, তারপরে গরম তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে লাল বানাইয়ে ওর মধ্যে তোর গোশতগুলো ছেড়িয়ে দেবে। দেওয়ার পরে তারপরে ভুনা করবে, করার পরে দুপুর বেলা রয়েল ভাই মই মজা করে খাবে। খাওয়ার পরে হাড়গুলো কটমাট করে চাবাবে, আর যেইটা চাবাতে পারবে না ওইটা আবার কুত্তার জন্য রেখে দেবে, তারপরে ওইটা কুত্তাই খাবে। বলছে কোয়ানে পাইছো এসব কথা? ওই যেটা তাল মিলাচ্ছে বলছে কোয়ানে পাইছো এসব কথা? কোথায় পেয়েছ? আমি বিশ্বাস করি না। ওর সাথে আমার লাইন হয়ে গেছে, আমি ওর ছাড়া বাঁচবো না। আজ 14 ফেব্রুয়ারি যদি আমি ওর একটা ফুল না দিতে পারি রে, তাইলে আমার মনে শান্তি হবে না। তাই আমি যাব, কেউ কোনো বাধা দিও না রে। এই বলে আস্তে আস্তে করে ঘুঘুর সাথে ঘুঘু 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 তাল মিলাই কাছে চলে গেছে। যে পা দিয়েছে আটকাবে না, আটকাবে না, আপনারা কোন আটকাই গেল, বিপদে পড়ে গেল। ওই ঘুঘু এখন মুখ ফিরাই নিল, কইল তোমার সাথে আমার খাতের নাই রে। জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি। আগে জানলে তোর ফাঁদে পা দিতাম না। বুঝা গেছে? শুধু এই গান গায়, কত গান গায়। তুমি যে ক্ষতি করলাই আমার, তুমি যে ক্ষতি করলাই আমার, আল্লাহ করবেন তোমার বিচার। বলে না, বলে না, আল্লাহ তো বিচার করবে। তার আগে কুসুমুল্লাহ আছে না নাই? ঘুঘু চিন্তা করছে, যদি আমার ভাইয়ের কথা শুনতাম, যদি আমার বিয়ের কথা শুনতাম গো, কত সুন্দর করে সাবধান করেছিল, সান নিউজ থেকে বলেছিল এই কাজ করো না। আমি যদি ওর কথা শুনতাম তাইলে আমার আজকে এই বিপদে পড়া লাগতো না। না জানি আমার সত্যি কি জবাই দেয়। ওর খাঁচাই ভরে নিয়ে যখন বাড়িতে গেছে, যখন ছুরিটি ধার দিচ্ছে, তখন কলিজা শুকাই গেছে। এইবার বুঝাই আমার, এইবার মনে হয় আমার প্রাণটা যাই রে। ছেলের ডেকে নিয়ে তো এইবার ধরেছে, ধরার পরে যখন জবাই করতেছে মনে পড়ে গেছে, যদি আমি আমার ভাইয়ের কথা শুনতাম, যদি আমার ঘুঘুর কথা শুনতাম, আমার বন্ধুর কথা শুনতাম গো, তাইলে এমন বিপদ আমারও হতো না। জবাই করার পরে তারপরে পাখনা গুলো চুলে যখন কাটাকাটি শুরু করে দিয়েছে, ঘুঘু চিল্লাই, ওগো আল্লাহ কত ভুল করলাম, কত বড় ভুল হয়ে গেল গো। তারপরে যখন গরম তেলের মধ্যে দিয়েছে, অমনি যন্ত্রণা আছে না নাই?
কথা কয় না? একের পর এক পয়েন্টে পয়েন্টে যখন সব খেটে যাচ্ছে আর ওই ঘুঘু আফসোস করে, আহারে যদি আমি আমার ঘুঘুর সতর্কবাণী শুনে চলতাম তাইলে আমার এই বিপদটা হতো না, আমার এই কষ্টটা হতো না, আমার আজকে মরতে হতো না, আমার আজকে এই গরম তেলের মধ্যে ভাজি হইতে হতো না। তেমনি ভাবে ওগো আমার ভাইয়েরা, এই তাফসীরের মাহফিলের আয়োজন করে আমরা আপনাদেরকে ডাকি কোরআনের পথে, ইসলামের পথে, রাসূলের পথে, দ্বীনের পথে, আল্লাহর পথে চলার জন্য আপনাদেরকে আহ্বান করি, আমরা সতর্ক করি, সাবধান করি। ওগো আমার ভাইয়েরা, মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, সেখানে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেয়া লাগবে। যদি জবাব দিতে না পারেন তাইলে ফেরেশতা ধরে হাতুড় দিয়ে কসম দেবে, কবরগুলো চাপ দেবে, কবরের মাটি এপার থেকে ওপারে যখন চাপ দেবে আপনার এপাশের পাজরের হাড় ওপাশে ঢুকে যাবে, ওপাশের পাজরের হাড় এপাশে ঢুকে যাবে। এমনি ভাবে আমরা আপনাদেরকে সাবধান করি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠা লাগবে। ওই দিন ৭৩ কাতারের মধ্যে একটি কাতার জান্নাত, একটি কাতার আরশের ছায়াতলে স্থান পাবে, বাকিরা স্থান পাবে না। আমল নামা যাদের ভারী হবে তারা জান্নাতে যাবে, আমল নামা যাদের হালকা হয়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করি, সাবধান করি, অথচ আপনারা যারা শোনেন না, ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার কিশোরেরা, যারা না শুনে আপনারা ওই মনে করেন যে না 14ই ফেব্রুয়ারি পালন করব, না আমার আজকে বার্থডে পালন করব, না আজকে র্যাক ডে পালন করব, আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করব, আজকে এই ডে সেই ডে পালন করব। এমনি ভাবে পাঠান সিনেমা দেখবো, আমি পড়ি না পড়ি কি পরিমনের পিছনে ঘুরে বেড়াবো, কারিনা কাপুরের ড্যান্সও কপি করব। এইগুলো যখন করে বেড়ান, মরার পরে যখন পয়েন্টে পয়েন্টে ধরবে তখন আমাদের কথা মনে হবে না? হবে না? ওয়াজ কি বোঝা গেছে? ঘটনা কি বুঝাতে পারিছি? ঘুঘু দিয়ে উদাহরণ দিলাম, একটু বুঝে নেন। এই ঘুঘুকে সতর্ক করা হলো, শুনলো না। তেমনি আপনাদেরকেও আমরা যারা সতর্ক করি, আর যদি না শোনেন বিপদে পড়বেন। ওই দিন চিৎকার করে, চেঁচামেচি করে, হাহাকার করে কাউকে পাবেন না। আপনার মা আপনাকে দেখে পালাবে, আপনার সন্তান আপনাকে দেখে পালাবে, আপনার স্ত্রী আপনাকে দেখে পালাবে, আপনার বন্ধুরা আপনাকে দেখে পালাবে, যে না জানি আজকে কোন কি দাবি করে বসে গো। ওই দিন আমাদের জীবনে আসবে না। ও মনে আছে? আসবে? আসবে না? আসবে না? সবাই চিল্লায়ে বলেন আসবে কিনা? যারা বলছেন না তাদের বিশ্বাস হয় না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছেন, মানুষের মধ্যে এমন অনেক লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার রাসূলের প্রতি ঈমান এনেছি, অথচ তারা ঈমান আনেনি। ওরা ঈমান আনেনি, অথচ এই কথাগুলো বলে বেড়ায়। আর আমি আল্লাহ বলে দিলাম, বিশ্বাস করেন ওগো নবী, ওরা আসলেই ঈমানদার না। বলেছেন কি? এরকম মানুষ আছে না নাই? বলে ঈমান এনেছি কিন্তু নামাজে যায় না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, কত টাকা হয়ে গেল তাও হজ জোর ফরজ হয় নাই। এরকম মানুষ আছে না নাই? আবার আমাদের দেশ থেকে হজে যাবেন কেমন করে গো? ভারতে হজে জাতি খরচ হয় 4 লাখ, আর আমাদের এখানে 4 দুগুণা 8 লাখ। কয় লাখ? গতকালকেও ছিলাম ভারতে, গতকালকে ভারতে বেড়াতে যেয়ে 2টা মাহফিলে অ্যাটেন্ড করেছি। বসিরহাটের দরবার শরীফে লাখো লাখো মানুষের সামনে আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছেন। পাশাপাশি ছোট বামুনিয়া বলে আর একটা জায়গায়, সেখানে যে আবার রাত 12টা থেকে 3টা পর্যন্ত আলোচনা করে সকালবেলা বর্ডারে এসেছি, তারপরে বর্ডার ক্রস করে এখানে, তারপরে বাড়িতে, তারপরে গুছাই আবার এখানে। ভারতে ছিলাম সংখ্যালঘু, ওখানে মুসলমানেরা, অথচ সেই ভারতে হজ করতে যাওয়ার জন্য সংখ্যালঘুদের 4,000 টাকা খরচ হয়, 4 লাখ টাকা খরচ হয়। আর আমার দেশে 8 লাখ টাকা। ঠিক না বেঠে? হজের এই যে অস্বাভাবিক একটা রেট করা হয়েছে, যা সাধারণ মানুষদের হজে যেতে কষ্ট হবে
বলেন ঠিক কিনা? এই হজের যে নির্ধারণ করা হয়েছে মূল্যটা, এটা পুনরায় বিবেচনা করার জন্য সরকারের কাছে আহ্বান জানাবো যেন এটা পুনর্বিবেচনা করে আবার নতুন করে হাজিদের জন্য একটু সহজ কিছু করে দেওয়া হয়। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। মহিলাদের জায়গায় সমস্যা, সামনের দিকে এগিয়ে বসতে হবে। মা বোনেরা একটু সামনের দিকে, কোন জায়গায় সামনের দিকে এগিয়ে বসতে হবে। আবার তাকে লিখে রেখে বসে থাকি ওই প্যান্ডেলের মধ্যে সামনের দিকে এগিয়ে আবার দেখা না, মানে প্যান্ডেলের বাইরে আবার সামনে চলে আসলে মা বোনেরা। হ্যাঁ কি হয়েছে? মা বোনেরা একটু বেশি আসে সব সময়, ঠিক না? ঠিক, মা বোনেরা বেশি আসে, পুরুষেরা কম আসে। এই জন্য সব জায়গায় ক্ষমতা পাওয়ার বেশি কাদের, কথা কয় না, কাদের? নারীদের পাওয়ার বেশি। একেবারে বঙ্গভবন থেকে শুরু করে রান্না ভবন পর্যন্ত। হ্যাঁ, বেগুনি যদি পোকা হয়, ওরে বাবা রে, আর একেবারে উপায় নেই, ডালা চাইলে মার। কি নিয়ে যাবে তুমি? খানা ক্ষমতা আছে না? নাই, ক্ষমতা আছে। শুধু তাই না, এখন আমার যুবকেরা কার ফান্দে কখন কে পা দিয়ে বসে। বিয়ে করার সময় 10 লাখ টাকা কাবিন মেরে দিয়েছে, মেরে আবার বিয়ের পরে আর একজনের সাথে উনি যদি চলেও যায় তাও কাবিনের টাকা গুনতে হয় ছেলে পক্ষে। সত্য না মিথ্যা? তুই চলে গেছি আর একজনের সাথে টাকা দিতে হবে, কেন পাইছিস কেন? সেদিন আমার শেখ আহমেদুল্লাহ হুজুর, শ্রদ্ধাভাজন উস্তাদ, অনেক বড় আলেম, বাংলাদেশে এখন প্রখ্যাত আলেমদের মধ্যে শীর্ষস্থানে উনি রয়েছেন। উনার কাছে একজন স্বামী প্রশ্ন করেছে, হুজুর গো, বড় বিপদে আছি, আমার স্ত্রী আমাকে নির্যাতন করে, গালমন্দ করে, আর মাঝে মাঝে মারধর করে, বলেন এখন আমার কি করা উচিত? কত বিপদে আছে, স্ত্রীও পারে। চিন্তা করতে পারে কত বড় ক্ষমতা, কিছু করতে পারে না, কারণ আবার টাকা দেবে কমতে, 10 লাখ টাকা কাবি। বিপদ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে যাদের কলজের মধ্যে ব্যথা লাগে, আমি তাদের বলবো, আমার আল্লাহ কত নিয়ামত দিয়েছে, একবারও কি চিন্তা করেছেন? আল্লাহর নামটা ধরতে যাদের কষ্ট লাগে, ওরা হইলো ওই মুমিন, ওরা আসলে মুমিন না। বলে বেড়াই যে আমরা বিশ্বাস করি, আমরা ঈমান এনেছি, আল্লাহর নাম নিলে কি গুনাহ হবে? জবানে কি পছন্দ ধরবে? তাইলে আল্লাহু আকবার বলেন না কেন? ও আমি ছোট মানুষ তো একটু বলতে কষ্ট হয়, বড় মানুষ আসলে বললেন অসুবিধা নেই। আমি আমার যুবকদের জন্য আজকের এই আয়াতটা বাছাই করেছি, কারণ আমার মাহফিলে যুবকেরা বেশি হয়, ঠিক না বেঠিক? আর এই যুবকদের সোজা করতে পারতেছি না, সোজা করবো কি করে গো? যে যুবক বিয়ে করার মতো বয়স হয়ে গেছে, যদি তার বাপের বলি ছেলেটা বিয়ে দেন, কই এখনো বয়স হয়নি। আমি কই ও তো সকিনার সাথে প্রেম মেরে বেড়াচ্ছে, কই এখন তো প্রেমের বয়স। কিরাম লাগে কো? বলি বিয়ে দেন, কই বয়স হয় নাই। ছেলের বিয়ে দেব, ওর কি এখনো বয়স হয়েছে নাকি? আমি বললাম যে ওই আবেদার সাথে লাইন মেরে বেড়াচ্ছে, বুড়া মুরগি খেয়ে বেড়াই রে, এটার খবর রাখেন নাকি? বলছে এখন ওদের এই বয়স নিয়ে কথা বলতে আছে, দেখো দেখো। আমি বললাম তোমার তো জাহান্নামে নিয়ে গেল বলে আর কিছু কাল পরে জাহান্নামে জ্বালা লাগবে, কারণ তুমি যত বড় হাজি হও, তুমি যত বড় গাজী হও, তোমার মতো পাজি কেউ নেই। ছেলেকে ছেড়ে দিয়েছো, এই বয়সের দোষ, বয়সের কারণে প্রেম করে বেড়ায়, তারে বিয়ে দাও না, সে অন্যায় করে, অপরাধ করে, আর এই অন্যায় অপরাধ তোমার আমলের খাতায় যুক্ত হবে না? হবে না? হবে না? হবে না? আমার বাবা মারা গেছে, প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার পথে আমার বাবার কবরটা আছে গো। আবার যখন বাড়িতে ঢুকি তখন আমার ডান হাতে বাবার কবরটা পড়ে। আমি যখন মাহফিল করে বাড়িতে যাই, যাওয়ার পরে আমি আমার আব্বার কবরের পাশ দিয়ে যখন যাই আর দোয়া করি, সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, আল্লাহ আমার আব্বার কবরের পরে শান্তি বর্ষণ করো। আমি এই সালাম দিয়ে যখন বাড়িতে প্রবেশ করি, সারাটা
দিন রাত ভারতে গেলাম, দিনের কথা বললাম, এখানে আসলাম, দিনের কথা বললাম, রোজা করলাম, নামাজ পড়লাম, যখন বাড়িতে যাই আমার আমল আমার একটা অংশ আব্বার কবরে দেওয়া হয় না, হয় না? সদকায়ে জারিয়া আমার আব্বার কবরে দেওয়া হয়। আর আমি কবির যদি পাঠান সিনেমা দেখে শাহরুখ খান কিভাবে ঢিসুম ঢিসুম করিয়েছে ওইগুলো দেখে বেড়াতাম, আর পরিমণি কেমন জামা গায়ে দেয় ওই দেখে বেড়াতাম। আর যদি আমি কলেজে যেয়ে আমার ডাইনিংয়ের হাত বদল জমায় নিয়ে ওই পুরা মুরগি খেয়ে বেড়াতাম, বাড়িতে যাওয়ার সময় যখন বলতাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ফেরেশতারা বলতো কিসের শান্তি বর্ষণ হবে তোর বাপের কবরে, ওই যে পুরা মুরগি খেয়ে আইছিস ওর হাড়ের কষনি এখন তোর বাপের কবরে চলছে। সত্য না মিথ্যা? চলবে না, চলবে না। অনেক পিতামাতা তারা জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে যাবে শুধু সন্তানের কারণে, আবার অনেক পিতামাতা শুধুমাত্র সন্তানের কারণে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবকেরা, আল্লাহ বললেন ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওগো তোমরা শুনে নাও, ওগো আমার বান্দারা শুনে নাও, তার কথার চেয়ে আর ভালো কথা, উত্তম কথা কার হতে পারে যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। কি করে? নিজে ভালো কাজ করে, আর কি করে? অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। এই কথা যে বলে তার কথার চেয়ে ভালো কথা, উত্তম কথা, সুন্দর কথা, মনোভূত কথা, আমার রবের প্রিয় কথা আর একটাও নাই। এই ভালো কাজ, ভালো কথা বলার দরকার আছে না নাই? তাইলে প্রথম কাজ যেটা করতে হবে ও যুবকেরা, সেটা হলো নিজে ভালো কাজ করতে হবে, ভালো হতে হবে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, ইমানদার হতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, অন্যের সম্পদ ফাঁকি দিয়া ছাড়তে হবে, অন্যকে কষ্ট দিয়া ছাড়তে হবে। কি? আল্লাহ যে পথে চলতে বলেছে সেই পথে চলতে হবে, যেই পথে চলতে নিষেধ করেছে সেই পথে চলা যাবে না, এটা করতে হবে। আর 2 নম্বর হলো পাশের বন্ধু ও বিলকিসের সাথে লাইন মারে, আমার মনিরুজ্জামান ভাই বিলকিসের সাথে লাইন মারে, আমার বন্ধু মানুষ, ওর এইটা পাম মারতে হবে যে বিলকিস পাইছিস একটা জীবনে করিয়ে খা, এই করতে হবে। মনিরুজ্জামান এই তো জাহান্নামে জাতি দেবো না, ওই বিলকিস ছাড়, হয় বিয়ে কর নাই ছাড়, এইটা করতে হবে। কি করতে হবে? তার মানে নিজে প্রেম করা যাবে না, আর একজনকেও প্রেম করতে দেয়া যাবে। বোঝা গেছে? নিজে ভালো হইতে হবে, অপরকে ভালো কাজের আহ্বান করতে হবে। 3 নম্বর কাজ কি? মুখে ঘোষণা করতে হবে আমি একজন আত্মসমর্পণকারী, আমি একজন আত্মসমর্পণকারী, মানে আমি একজন মুসলমান। এই মুসলমানের অনেক বড় ব্যাখ্যা যদি বর্ণনা করি আমার তো জ্ঞান নেই, তাও অন্তত 2-4 ঘন্টা লেগে যাবে। তাইলে জ্ঞানী যারা তাদের বুঝে দেখেন 2-4 দিন লাগবে, অত বলতে যাব না। আমি কয়টা নোট করে নিয়ে আইছি, তার মধ্যে একটা হলো, তার মধ্যে 1 নম্বরে যে কথাটা বলতে চাই, মুসলমান হওয়ার জন্য আল্লাহর নবীর একটা হাদিস শুধুমাত্র ফলো করবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন বিশ্ব নবী বলেছে তার একজন মুসলমান ব্যক্তি সে এমন হতে হবে যার কথা এবং যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ, এমন হতে হবে মুসলমান। তার মানে উল্টো কথা হলো যে সেই ব্যক্তি মুসলমান না যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ না। কথা কি বোঝা গেছে? সেই ব্যক্তি মুসলমান নয় যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়, সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। এবার দেখেন জিহ্বা দিয়ে আমরা আমাদের জিহ্বাটাকে কেমন করে হেফাজত করতে হবে। আমি 4টা পয়েন্ট লিখেছি, 4টা পয়েন্টের মধ্যে 5টা লিখেছি। আমি আজ লিখেছি তো মন নেই, আমি আবার এই পয়েন্ট ভালো করে করতে পারি না, এখন কোয়া শিখতেছি, কারণ যে পরিমাণ দাওয়াত, তাই পয়েন্ট না করলে দাওয়াত ঠেকবে না।
বুঝা গেছে? যাক, অসুবিধা নেই। অনেকেই বলে যা বলে বলুক, নিয়ে সমস্যা নেই। 1 নম্বর কথা হলো জিহ্বাকে যদি হেফাজত করতে হয়, 1 নম্বর কাজ হলো নিন্দা না করা। গীবত নিন্দা না করা। এই জিহ্বাকে এমন ভাবে হেফাজত করতে হবে, কারো নিন্দা করব না, কারো খারাপ প্রচার করে বেড়াবো না, কাউকে কষ্ট দেব না, কাউকে ওই যে জিহ্বা দিয়ে আমি বলবো না যে অমুক এই কাজটা করেছে, দেখো এটা কি করা ঠিক হয়েছে। আমি বলবো না অমুক এই কাজ করেছে, এটা তো করা উচিত না। যা বলার তাকে ডিরেক্ট বলতে হবে। কি করতে হবে? যা বলার তাকে ডাইরেক্ট বলতে হবে যে তুমি এই কাজটা করো না, এটা খারাপ দেখা যায়। মাথার উপরে কাকে পায়খানা করেছে, কখন করেছে খেয়াল করিনি, আপনি বলে বেড়ালেন যে দেখো কবির বিন সামাদের মাথায় কাকে হেগিয়েছে, কাকে হেগিয়েছে, এই বলে বেড়াইলে না, ওইটা না বলে আস্তে করে ডাক দিয়ে বলো, দেখো তুমি মনে হয় টের পাও নাই, কখন কোন গাছতলাতে যাচ্ছিলে, কাকে মেরে দিয়েছে, মাথার চুলগুলো আগে ধুয়ে এসো। এই কাজটা করতে হবে, ছোটখাটো করে বুঝাই দিলাম। 2 নম্বর হলো গালমন্দ না করা। কি? গালমন্দ না করা। আমরা অনেককে গালমন্দ করি। গালমন্দটা কি? ওর গার রং ভালো, চেয়ার দেখো হাসলি মনে হয় কি একবার কুত্তা তাদের আছে না নাই, চুলি সাইজ দেখো। আরেকজনের সাথে বলে, কার সাথে বলে? অনেকেই আছে কুত্তা কাটিং দেয়, অসুবিধা নেই, আপনি তার বলেন, আরেকজনের সাথে বলছেন কেন? বোঝেননি? গাল মন্দ করবেন না, তার মধ্যে যে মন্দ কাজগুলো আছে এগুলো বলে বেড়াবেন না। 3 নম্বর সংক্ষেপে বলে দিই, দোষ বর্ণনা না করা। তার দোষগুলো বিভিন্ন জায়গায় বর্ণনা করে বেড়ানো, এই দোষগুলো বর্ণনা করে বেড়াবেন না। স্কুলের শিক্ষক একটু দেরি করে ক্লাসে আসি, আপনি অন্য স্যারদের বললেন দেখো এই স্যার প্রতিদিন দেরি করে আসে, দেরি করে আসে, দেরি করে আসে, এইগুলো আপনারা দোষ বর্ণনা করে বেড়াবেন না। ওর মধ্যে অনেক কিছু থাকতে পারে যেটা আপনার ভালো না লাগতে পারে, আপনি এইগুলো মানুষের মধ্যে বলে বেড়াবেন না। 4 নম্বর হলো অপবাদ না দেয়া। কোনো মানুষকে জিহ্বা দিয়ে অপবাদ দেবেন না। আমাদের দেশে অপবাদ আছে না নাই? আছে। মানে কি? ধর্ষণ না করেও আসামি হতে হয়, চুরি না করেও আসামি হওয়া লাগে না, লাগে না? জেনা না করে, ব্যভিচার না করে, গুনার কাজ না করে মাঝে মাঝে হানকাবে, হাতে হানকাবে লাগে রে। তারপরে 5 নম্বর উপহাস না করা। 5 নম্বর কি? এই জিহ্বা দিয়ে উপহাস করা যাবে না। আমার অনেক বন্ধু বান্ধব আছে বা আমাদের এখানে অনেক যুবক আছে যারা অনেককে উপহাস করে থাকে, এই তুই একই পায়জামা প্রতিদিন পরে আসিস কেন? বলে না, তোর কি আর কোনো জামা নেই, একই জামা পরে আসিস কেন? তোর কি আর কোনো জুতা নেই, একই জুতা পরে আসিস কেন? এই কাজগুলো করা যাবে না। আর তাদের ব্যাপারে তাদের ওই উপহাস করা যাবে না, ছোট করে দেখা যাবে না। তার হয়তো বা একটাই জামা প্রতিদিন তাই পরে আসে, আপনি বললেন কি পরেছিস, দেখা যাচ্ছে তো কোনো আকর্ষণ কিছু না। এটা করবেন, তবে এটা করা যাবে। হ্যাঁ, তাকে গঠনমূলক কাজটি করে ডেকে বলবেন, দেখ একটাই জামা তো, প্রতিদিন এক জামা গাইতে আসিস। উপহাস মানুষের সামনে করা যাবে। উপহাস করার নিয়তে অনেকেই আমাকে নিয়ে উপহাস করে, আছে না নাই? আবার আমরাও অনেককে নিয়ে উপহাস করি, বলি এই হ্যালো, করি না? করি না? আল্লাহ আমাকেও হেফাজত করুন, আর আমাকে নিয়ে যারা উপহাস করে আল্লাহ তাদেরকেও হেফাজত করুন, বলেন আমিন। তাইলে এইগুলো 5টা, অনেক আছে, আমি 5টা বাছাই করি, হুট করে আপনাদের জন্য বললাম। আর 5টা বলবো যে হাতের কাজ, হাতের কাজ, হাত দিয়ে যে কাজগুলো করা যাবে না। 1 নম্বর হলো আঘাত না করা। আমার মাহবুবুর রহমান ভাই কই? চাইলে আসবে কেন? আমি কই দিছি যে আপনি তাড়াতাড়ি চলে এসে আল্লাহ আনবেন মানে কি? ভাইরে আমি কই দিয়েছি 45 সেকেন্ড চলে আসবেন, 15 মিনিট পার হয়ে গেছে। শিখিয়ে নিয়ে আসেন, আরেক জায়গায় জীবন খাটতে যাইতে শুনি ফেলবেন। 1 নম্বর হাতের কাজ হলো আঘাত না করা। কি না করা? আঘাত না করা মানে বিভিন্ন ভাবে ঘুষি দিয়া নাক বরাবর ঘুষি মারি দিলেন, নাক ফেটে রক্ত বেরোয় গেল, এইটা আঘাত দিয়ে আর ব্যাখ্যায় যাব না। 2 নম্বর হলো সম্পদের ফাঁকি না দিয়া, মানে এই হাত দিয়ে আইল সোজা রয়েছে ওইটা ব্যাখ্যা না করা। শর্টকাটে বুঝালাম, পকেটের মধ্যে টাকা ঢুকায়, হাত ঢুকায় মেরিয়ে নাই, এরম আছে না নাই? গতকাল কেউ বসিরহাট দরবার শরীফে আমার কাছে দোয়া নিতে এসে বলতেছে, হুজুর আমার ফোন হারাই গেছে, দোয়া করি দিন। গেল দোয়া করি পাওয়া যাবে, দোয়া করি পাওয়া যাবে। আরেকজন এসে বলছে 4,500 রুপি
টাকা পকেট মেরে নিয়েছে। আচ্ছা, এগুলো সম্পদে ফাঁকি দেওয়া যাবে না। 3 নম্বর, আমানতের খেয়ানত করা যাবে না। কেউ আপনার কাছে বিশ্বাস করে কোন একটা কিছু রেখেছে, একটা কলম রেখেছে, খাতা বই বুক পেন্সিল রেখেছে, একটা ফোন রেখেছে, বিশ্বাস করে আপনি আবার সেই ফোন আরেকজনের কাছে দিয়েছেন, চালাতি দেওয়া যাবে? আমানতের খেয়ানত করা যাবে না। কেউ বিশ্বাস করে 5,000 টাকা আপনার কাছে রেখেছে, আপনার বাবা বলল খোকা তোর কাছে টাকা আছে নাকি, 2,000 টাকা হবে নাকি, আপনি ওই টাকা মেরে দিলেন, দেওয়া যাবে? আমানতের খেয়ানত করা যাবে না। 4 নম্বর হলো চুরি ছিনতাই খুন রাহাজানি হত্যা, এগুলো করা যাবে। 5 নম্বর, অপকর্ম করা যাবে না। অপকর্মটা কি? এইটা আমি যুবকদের জন্য এই পয়েন্টটা রাখিছি। এই হাত দিয়ে তুমি ডাইলিং এর হাত ফেরিয়ে বেড়াও, এটা কি কর্ম? কি কর্ম? অপকর্ম। কারোর উড়না টান দিলে অপকর্ম, কারো জামা পিছন থেকে টান দিলে অপকর্ম। এই হাত দিয়ে কারোর সাথে আজে বাজে সেটিং করলে তোমার বড্ড ভালো লাগিরি। অপকর্ম, এই হাত দিয়ে অপকর্ম করা যাবে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার বেনাপোলের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বে ঠিক? নতুন তারপর কি জানো, আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বলে না, আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। করায় না করায় না? নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না,